সমাজের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বর্তমান সময়ের হাজারো যুবকের দরদি রাহবার হযরতুল আল্লাম মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব। বয়ান পেশ করছেন হযরতুল আল্লাম ইউসুফ বিন ইকবাল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم। প্রিয় ভাইরা আমার পঠিত আয়াতের তর্জমা হলো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জাইনুদ্দিন আব্দুল করিম আল কুশাইরি তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন, মান আরাদা আন ইয়াকুনা আল্লাহ তাআলা মা'আহু ফালইয়ালজামিস সিদকা। পৃথিবীতে কোনো মানুষ যদি এই ইচ্ছা পোষণ করে, এই আশা পোষণ করে যে আল্লাহ আমার সুখে আমার দুঃখে আপনি আমার সহযোগী হয়ে যান, তো সে যেন তাকওয়া অর্জনের পাশাপাশি সততার গুণ অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি সততার গুণ অর্জন করতে পারে তাকওয়া অর্জনের পাশাপাশি, তাহলে সরাসরি আল্লাহ পাক তাকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্যে আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে সুন্দর একটা চমৎকার ঘটনা তিনি নিয়ে এসেছেন। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হজরতের মাদ্রাসা থেকে মাসিক একটা ছোট্ট পত্রিকা বের হয়, মাসিক আল কাউসার। ওইটার মধ্যে একটা হেডলাইন এনেছে, সততার পুরস্কার। ওই সততার পুরস্কার বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা নিয়ে আসছেন, যেই ঘটনাটা লিখেছেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তার কিতাব সফহাতের মধ্যে। তিনি লেখেন, বিশ্ববিখ্যাত আলেম কাদি আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি তিনি বলেন, কুনতু মুজাবিরান বিমক্কা, আমি একদিন মক্কার চতুর্পাশে মক্কার অলিগলিতে ঘোরাফেরা করতেছিলাম। মক্কায় চরম দুর্ভিক্ষ, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, অর্থ সংকটে পুরা মক্কাবাসী। আমি মক্কার অলিগলিতে ঘুরতেছি। ফাসাবানি ইয়াওমান মিনাল আইয়াম জু'উন শাদীদ, প্রচন্ড খিদা পেটে নিয়ে আমি ঘুরতেছি, আমার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। কি পরিমাণ কষ্ট নিয়ে ঘুরতেছি আমি, যা চোখের সামনে কল্পনা করতেছি ওইগুলো যদি পাইতাম তো খাইতে পারতাম। অনেক কিছু কল্পনায় আসতেছে কিন্তু কিছুই নাই মক্কায়। লাম আজিদ শাইআন আদফাউ বিহি আনিল জু', নিজের খিদা নিবারণ করার মতো কিছুই আমার কাছে নাই। পুরা মক্কার কি অবস্থা। হঠাৎ করে ফাওয়াজাততু কিসাম মিন ইবরিসাম, আমি একটা থলে পাইছি, থলে রেশমের থলে একটা পাইছি আমি। ওইটার ভিতরে দেখি কোটি টাকা দামের একটা স্বর্ণের চেইন, হীরার চেইন। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি টাকা দামের একটা চেইন ওইটার মধ্যে। ফাআখাযতুহু ওয়াজিতু বিহি ইলা বাইতি, আমি ওই চেইনের ব্যাগ থলেটা আমার বাড়িতে নিয়ে গেলাম, আত্মসাতের জন্য নয়। আমি চিন্তা করলাম মক্কার সব মানুষই তো আমার মতো ক্ষুধার্ত, যে কেউ পাইলে এই একটা চেইনের লোভে পড়ে সে তার ঈমানকে নষ্ট করে দিবে। আমি নিয়ে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর ফাখরাজতু, বাড়িতে রাইখা আমি ঘর থেকে বের হয়ে গেছি। কে হারাইলো এটা? মক্কায় তো কত দেশের মানুষ আছে, কে হারাইলো তাকে খোঁজার জন্য আমি বের হয়ে গেছি।
ফাইদা বিশাইখিন ইউনাদি আলাইহি, হঠাৎ করে তাকায় দেখি একজন বৃদ্ধ মানুষ মক্কার উঁচু একটা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আপনারা আমানতদার নবীর সত্যবাদী নবীর উম্মত, আমার একটা হীরার চেইনের থলে হারায় গেছে আপনাদের মক্কায়, কেউ যদি পেয়ে থাকেন আমারটা আমার কাছে ফেরত দিয়ে দেন। ওয়া মাহু খিরকাহ, ওনার হাতে আরেকটা থলে, ওইটার মধ্যে 500 দিনার। বলেন কত দিনার? সবাই বলেন না কত? 500 দিনার। এই লোকটা বলতেছে, ভাই আমার কোটি টাকা মূল্যের যেই হেরার চেইনটা হারায় গেছে ওইটা আপনার জন্য হালাল নয়, কিন্তু আমার হাতে এখন যে 500 দিনার আছে এটা আপনার জন্য হালাল, যদি কেউ পেয়ে থাকেন আমারটা আমাকে দিয়ে দেন। হাদা লিমা ইয়ারুদ্দু আলাইনা, যে আমার ব্যাগ আমাকে দিয়ে দিবে তাকে আমি 500 দিনার হাদিয়া দিয়ে দিব। তো আপনি হারাম খায়েন না ভাই, সততার পরিচয় দেন, আপনারা সত্য নবীর উম্মত। তো তিনি বলেন, আশ্চর্য, আমি তো মালিক পেয়ে গেছি। ফা আখাযতুহু ওয়া জিতু বিহি ইলা বাইতি, আমি ওই বৃদ্ধ মানুষটার হাত ধরলাম, হাত ধরে বললাম, তাআল ইলাইয়া, আপনি আমার দিকে আসেন, মানে আমার সাথে আসেন। আমি আমার বাড়িতে নিয়ে বৃদ্ধ লোকটাকে বললাম, মাল আলামা, আপনার বেগ এটার আলামত কি, কিছু নিদর্শন বলেন, কেমন দেখতে, কি আসল বিষয়। ফাআতানি আলামা, তিনি আমাকে তার বেগের সবগুলো নিদর্শন বর্ণনা করলো, এইরকম বেগ। তো আমি দেখি না ওনার কথা আর বেগ মিলে গেছে, সাথে সাথে আমি তার কোটি টাকা দামের হেরার চেইনের ব্যাগটা তার হাতে উঠাইয়া দিলাম। ইচ্ছে করলে কিন্তু তিনি পারতেন এটা আত্মসাৎ করতে, পেটে খাবার নাই, পুরা মক্কায় দুর্ভিক্ষ চলতেছে। ওই বৃদ্ধ লোকটা সাথে সাথে তার ওয়াদা রক্ষার জন্য 500 দিনার তার কাছে উঠাই দিছে। ভাই নেন, এই 500 দিনার আপনার কাছে আমি দিয়ে দিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ বলেন, আল্লামা কাদি আবু বকর তিনি এই 500 দিনার নিতে নারাজ, তিনি নিতে চান না। আরে ভাই এটা তো আপনার জন্য বৈধ, আপনি আমারটা আমাকে দিয়েছেন, নেন আমি দিলাম আপনাকে। কোন আমি নিব না। কেন? আমি আপনার এই বেগ পেয়ে আপনার কাছে বুঝিয়ে দিয়ে আমি আমার সততার পরিচয় দিয়েছি, আমি এই সততার পুরস্কার আমার মালিকের কাছ থেকে নেব, আমি আল্লাহর কাছ থেকে নেব। আমি আপনার কাছ থেকে নিয়ে দুনিয়াতে ছোট হতে চাই না। এই লোক যার ফলে তিনি ওনার ঘর থেকে যাচ্ছিল আর বারবার তাকায় তাকায় কাঁদতেছিল। জীবনে কত মানুষ দেখলাম, এত ফ্রেশ, এত স্বচ্ছতা, এত সততার গুণে গুণান্বিত মানুষ এই জমানাতেও থাকতে পারে, তাও আবার চরম দুর্ভিক্ষ। তিনি চলে গেছে। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ বলেন, কাদি আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি তিনি বলেন, ফাখারাজতু, কয়েকদিন পর আমি আমার বন্ধু বান্ধব নিয়ে নৌ ভ্রমণে, সাগর ভ্রমণে বের হয়েছি, সফরে বেরিয়েছি। ফানকাসারাল মারকাব, আমাদের জাহাজ সমুদ্রের মাঝখানে প্রচন্ড ঝড় তুফানের মাঝখানে পড়ে গেল, ভেঙে গেছে। ওয়াগারিকান নাস, সব মানুষ ডুবে মারা গেছে। কিন্তু আল্লাহ তাআলা সালিম তো আনা আলা কিতআতিম মিনাল মারকাব, ওই জাহাজের একটা কাঠের টুকরা, স্টিলের টুকরার উপরে আল্লাহ পাক আমাকে সুস্থতার সাথে বাঁচায় রাখছে। ঢেউর বাড়িতে বাড়িতে আমি এক দ্বীপে চলে গেছি, দ্বীপে, পুরাটা ওনার কথা আপনাদেরকে শোনাচ্ছি। দ্বীপে চলে গেছি, ওই দ্বীপে কিছু মানুষ, দ্বীপে পৌঁছতে আমি তাকায় দেখি একটা মসজিদের মিনারা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, একটা মসজিদের মিনারা দেখা যায়, সুন্দর চমৎকার মসজিদ, দৃষ্টিনন্দন। আমি ওই মসজিদে ঢুকলাম। প্রথমে আমি শুকরিয়ার 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছি। আমি নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করলাম। আল্লাহ, সকলকে আপনি মৃত্যু দিলেন, আমাকে আপনি বাঁচিয়েছেন। শুকরিয়ার নামাজ পড়তে গিয়ে তেলাওয়াত করতে লাগলাম। আমার তেলাওয়াত শুনে ওই গোত্রের, ওই এলাকার সব মানুষ মসজিদের চতুর্পাশে ভিড় জমাইল। সুবহানাল্লাহ, সবাই দাঁড়ায় গেছে। কি এত সুন্দর তেলাওয়াত তো আগে কারো করতে শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত। উনি বলেন, নামাজ শেষ হতে না হতেই সব মানুষ আমার কাছে এসে একটা দরখাস্ত করছে, হুজুর আমাদের এই মসজিদের ইমাম গত কয়েকদিন পূর্বে মৃত্যুবরণ করেছে, ভালো কোনো আলেম নাই, আপনি যদি আমাদের মসজিদের দায়িত্বটা নিতেন আমরা সৌভাগ্যবান হইতাম। সুবহানাল্লাহ বলে না সবাই? কি আশ্চর্য না? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ লিখেন,
তিনি সম্মতি প্রকাশ করছে, মক্কায় তো দুর্ভিক্ষ, ঠিক আছে এখানেই থাকতে থাকি। ওনার হাতের লেখা ছিল খুব সুন্দর। ওনার লেখা দেখে সব এই দ্বীপের মানুষ সবাই তাদের সন্তানকে ওনার কাছে পাঠায় লেখা শেখানোর জন্য, এলেম শেখানোর জন্য। উনিও শিখাচ্ছেন। তিনি বলেন, ফাহাসাল আলী ইমান, এই নামাজ আর এই লেখা শেখানোর কারণে আমার অনেক সম্পদ আল্লাহ দান করছে। এখন মূল কথা, কেউ যদি সততার গুণ অর্জন করে তার সাথে আছে কে? সবাই বলেন না, কে আছে? আল্লাহ আছে। তিনি বলেন, কয়েকদিন পর এই দ্বীপের সব মানুষ আমার কাছে আসছে একটা দরখাস্ত। কি দরখাস্ত? আমাদের দ্বীপের বিখ্যাত একজন বুজুর্গ আছে, বুজুর্গ উনি মারা গেছে। ওই বুজুর্গের একটা মেয়ে আছে, মেয়ে দিনদার, মুত্তাকি, আবেদা, সালেহা, কানেতা, অনেক ভালো। ওই মহিলা, ওই মেয়েটা এতিমা, তার সাথে আপনাকে আমরা বিবাহের বন্ধনে আবদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ। আপনি কি রাজি আছেন? আপনাকে ওই মেয়েটার সাথে আমরা, তার কেউ নাই, শুধু সে একা, তার আব্বা অনেক বড় বুজুর্গ। আমরা সকলেই বিষয়ে একমত যে আপনার হাতে সে থাকলে নিরাপদে থাকবে, আপনি বুজুর্গ, বড় আলেম। তিনি প্রথমে না, আমি বিবাহ করব না। পরবর্তীতে ওনাদের চাপাচাপিতে তিনিও রাজি হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বাসর ঘরে গিয়ে উনি ওনার বিবির দিকে না তাকায়া বিবির গলার দিকে তিনি তাকায় আছে। সুবহানাল্লাহ বলেন। তো বিবি শুনে, কিরি শুনলাম ওনার ব্যাপারে উনি বড় বুজুর্গ, এত বড় আলেম, উনি আমার দিকে না তাকায়া আমার গলার দিকে, গলায় একটা হীরার হার, চেইন, আমার দিকে তাকায় রয়েছে। বিবির মনে কষ্ট। তো স্বামী বুঝছে, বিবি আমাকে আপনি বদগুমানি করবেন না, আমার ব্যাপারে খারাপ ধারণা করবেন না। কেন? আপনার গলায় যে চিনটা আমি দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটা সেই চিন যেটা আমি 3 দিনের ক্ষুধা নিয়ে মক্কার জমিনে কুড়িয়ে পেয়েছিলাম। ওটা ওই চেনটা কিনা আমার কাছে কেমন কেমন লাগতেছে। মেয়েটা তো আশ্চর্য, আপনি কি এটা পেয়েছিলেন মক্কায়? কহা, আল্লাহর কসম, আমার আব্বা মক্কার সফর শেষ করে আইসা এই চেনটা যখন আমার গলায় পড়ায় দিচ্ছিল, তখন আব্বা আমার বারবার বলছিল, মা তোমার এই চেইনটা কেনার পর এটা মক্কার জমিনে হারায় গেছিল। এক আমানতদার, এক সততার গুণে গুণান্বিত এক যুবক এই চেইনটা পাইছে, সে আত্মসাৎ করে নাই, সে এটা আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তার আমি 500 দিনার দিতে চাইছিলাম, সে সেটাও নেই নাই। সে বলছে আল্লাহর কাছ থেকে পুরস্কার নিবে। আপনি জানেন, আমার আব্বার মৃত্যুর আগ পর্যন্ত শুধু এই আফসোস করছে, আল্লাহ এমন একটা ছেলের কাছে যদি আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারতাম, আমি কবরে গিয়েও শান্তিতে থাকতে পারতাম। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ লিখেন, এটা শোনার সাথে সাথে দ্বীপের যতগুলো মানুষ ছিল সকলে আল্লাহু আকবারের স্লোগান শুরু করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এইটা বোঝানোর জন্যই আল্লামা যাইনুদ্দিন আব্দুল করিম আল কুশাইরি তিনি তার কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লিখেছেন, মান আরাদা আন ইয়াকুন আল্লাহ তাআলা মাহু ফালইয়ালজামিস সিদকা। কেউ যদি প্রকৃতপক্ষে সততার গুণ অর্জন করতে পারে তো আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তাকে সহযোগিতা করবে। এরপর আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ লিখেন, বিবাহ শেষ, ওনার 2টা সন্তান হয়েছে, দুজন মারা গেছে, বিবিও মারা গেছে। তো আল্লামা কাজী আবু বকর রাহিমাহুল্লাহ উনি হাদিস পড়াইতেন, জিন্দেগির শেষ সময়ে এই চেইনটা হাতে নিয়ে নিয়ে বলতেন, ভাই এই যে চেইনের মালিক এখন আল্লাহ আমারে বানাইছে। একসময় আমার বিবি ছিল, সেও মারা গেছে, আমার ছেলে মেয়ে 2জন মারা গেছে। তোমরা জানো এই চীনের ইতিহাস? তিনি এই ইতিহাসটা বলতেন যে আমি সততার গুণ অর্জন করতে গিয়ে এটা মক্কার জমিনে পাওয়ার পরেও আমি আত্মসাৎ করি নাই, কিন্তু সততার গুণ অর্জন করার কারণে আল্লাহ পাক শেষ মুহূর্তে এটাকে আমার মালিকানাই দিয়ে দিছে। সততার গুণ অর্জন করা নবীজির সিফত।